নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে চলে এসেছি তোমাদের সামনে, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সানডে, আর ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল 6:30। আজকে সানডে, পড়ানো নেই, তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, নাহলে অন্যান্য দিন অনেক তাড়াতাড়ি উঠে পড়তে হয়। তাহলে আজকে সকাল থেকে কাজটা শুরু করলাম। কি করছি তোমরা সেটা দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, তারপরে আমি কিন্তু সাইকেলগুলো বের করে দেবো এক এক করে। আর আমাদের দুটো সাইকেল, একটা হাজবেন্ডের আর একটা হচ্ছে ছেলের, বড় ছেলের। আর সাইকেলগুলো বের করে দিলে আমার কিন্তু ঝাঁট দিতে খুব সুবিধে হয়। এরপর ঝাঁটিয়ে মানে বারান্দাটা যেহেতু আমার একটু সরু, তো তাই জন্য সাইকেলগুলো থাকলে আরও অসুবিধে হয়। সেই জন্য আমি সব বের করে দিচ্ছি। আর ওদের দুজনের সাইকেল রয়েছে, আমারও কিন্তু একটা সাইকেল ছিল বন্ধুরা, লেডিস সাইকেল। সেইটা এই রিসেন্ট সাইকেলটা আমি কিন্তু বিক্রি করে দিয়েছি। সেটা কেন করেছি তোমাদেরকে তাহলে কারণটা বলেই দিই। আর সাইকেল যখন আমার ছেলেরা ছোট ছিল, 3 বছর 3.5 বছর বয়সে, ওদেরকে তো স্কুলে ভর্তি করেছিলাম। আর ওরা অত দূরে স্কুল কি আর হেঁটে যাওয়া আসা করবে? সেই জন্য সাইকেল, আমার হাজব্যান্ড সাইকেল কিনে দিয়েছিল, সাইকেলে করে ওদেরকে দিয়ে আসতাম নিয়ে আসতাম। আর ওই তখন সাইকেলটা কিনেছিলাম, লেডি সাইকেল। আর আমি অন্যের বাড়িতেও আগে আগে পড়াতে যেতাম। এখন লকডাউনের পর থেকে সবই প্রায় বন্ধ করে দিয়েছি। এখন পুরো বাড়িতে স্থিত হয়ে গেছি, বাড়িতেই এনি টাইম থাকি, তাই জন্য আর কোথাও যাই না। তাই জন্য আমিও ভাবলাম যে সাইকেলটা সব সময় রেখে দিই, কী হবে, ঘর জঙ্গল হয়ে আছে, জড়ো হয়ে আছে, ওটাকে আরও বিক্রি করে দিই বলে এই রিসেন্ট সেটাকে বিক্রি করেছি মাত্র 300 টাকায়। আর দেখো আমি কিন্তু চারিদিক ঝাঁটিয়ে নিচ্ছি, এরপর সিঁড়িটা ঝাঁট দিতে চলে এসেছি। ঝাঁটিয়ে এবার কিন্তু সব গোটাটা আমি মুছে নেব। আর এই দেখো বন্ধুরা, বলা মাত্রই কাজ শুরু, বালতিতে জল নিয়ে চলে এসেছি। এবার ভালো করে আমি কিন্তু পুরো বারান্দা থেকে, সিঁড়ি থেকে আমি কিন্তু সব মুছে নিচ্ছি। আমি দেখালাম না, কিন্তু আমি সব মুছেছি। এরপর আমি সব পুরো বারান্দাটা পরপর পরপর একে একে করে আমি কিন্তু মুছে নেব। আর আজকে যেহেতু সানডে, তাই তোমাদেরকে কাজগুলো কিন্তু আমি দেখাতে পারছি। অন্যান্য দিন এই কাজগুলো দেখাতে পারি না। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই একটু পাশে থাকো। আমার যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো, তাহলে তারা কিন্তু একবার তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। এরপর আমি কিন্তু চলে এলাম, দেখো, রুমে বিছানাটা গোছগাছ করে নেব। বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে এবার ঘরটা পরিষ্কার করে নেব, রুমটা ঝাঁটিয়ে দেব আর মুছে নেব। আর ঘর ক্লিন থাকা মানে সব ক্লিন, মনও ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই জরুরি, তাই না বন্ধুরা? যত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তত তুমি কিন্তু রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে। এরপর আমি ব্রাশ নিয়ে একটু ছাদে চলে গেলাম। মা, ছাদে গিয়ে দেখি কাল রাত্রে যে বৃষ্টি হয়ে গেছে, ওই দিকটায় কত জল জমে গেছে গাছের দিকটায়। তাই ঝাঁটা দিয়ে একটু জলগুলো ঝাঁটিয়ে বের করে দিলাম। এরপর কালকের জামা কাপড়গুলো শুকনো হয়নি, বৃষ্টি হয়েছিল, রেখে দিয়েছিলাম, ওইগুলো আবার এখন আজকে একটু দেখছি বেশ মেঘ মেঘ সেরকমই হয়ে আছে, কালো হয়ে আছে, কিন্তু বৃষ্টি হয়নি, তাই ভাবছি একটু মেলে দিলে তাহলে হয়তো বাতাসে হালকা শুকনো হয়ে যাবে, না হলে তো গন্ধ করবে বর্ষাকালে। সেই জন্য ওগুলো মেলে দিলাম। আর আমি দেখো দাঁত মাজতে মাজতে ছাদে একটু হেঁটে নিচ্ছি। এমনিতে তো হাঁটতে যাওয়ার মতো আমার সময় নেই। আর দেখছো তো আমার চেহারাটা দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কি পরিস্থিতি, তাই জন্য একটু হাঁটা দিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গেও একটু কথা বা গল্প করতে করতে আমার কিন্তু হাঁটাও হয়ে গেল। এরপর দেখো আমার সকালে ফুল গাছের ফুলগুলো ফুটে আছে, এখনও তোলা হয়নি। আর এই দুটো গাছে ফুল হয় তোমাদেরকে অনেকবার আমি ভিডিওতে কিন্তু দেখিয়েছি। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই জানে, আর নতুন বন্ধুরা তোমরাও একটু দেখে নাও। আর আকাশের অবস্থা দেখেছো, যেন আবার বৃষ্টি আসবে এমন পরিস্থিতি, দেখে নাও।
তারপরে আমি ব্রাশ করে এবার কিন্তু আমার রান্নাঘরে যে বেসিনটা রাখা আছে ওখানেই এখন মুখটা ধুয়ে নেব ভাবছি। এখন আর নিচে যাব না, একদম উপরের কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি নিচে যাব। সেই জন্য হচ্ছে বেসিনে মুখটা ধুয়ে নিলাম। আর বালতিতে আগের দিনে রাতে জল রাখা ছিল, সেই জলটা আমি ওই বড় গামলিতে ঢেলে দিলাম। জল যত ভরা থাকবে আমার কাজ করতেও তত সুবিধে হবে। আর বাসনগুলো দেখো সকালে উঠেই মেজে নিয়েছি, নিয়ে ওইগুলো এবার সব আমি সাজিয়ে নেব। এবার আমি বাসনে তাকে বাসনগুলো সাজিয়ে নেব যাতে বাসনে জলগুলো ঝরে যায়। তো তোমরা দেখতে থাকো এরপর আমি কি করছি। এরপর দেখো আমি প্রেসার কুকারটা রাতে মাজা হয়নি, আর রাতে হচ্ছে প্রেসার কুকারে হচ্ছে মটর সিদ্ধ করেছিলাম, ওইটা ছিল, ওইটা এখন মেজে নেব। আর রাতে গ্যাসটা কিন্তু পরিষ্কার করা হয়নি, তাই ভাবছি গ্যাসটা পুছে নিলাম। আর এরপর আমি প্রেসার কুকারটা এখানেই হচ্ছে বেসিনে ধুয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। এরপর দেখো আমি কিন্তু উনুনটা ভালো করে নাতা দিয়ে দিচ্ছি। উনুনকে কাদা মাটি দিয়ে যত নাতা দিবে উনুন কিন্তু তত সুন্দর হয়ে থাকবে, তত ভালো থাকবে। তাই আমরা প্রতিদিন এরকম নাতা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো রয়েছে, আমিও ভালো রয়েছি। আজকের মতো বাসি কাজ মোটামুটি আমার সারা হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো বালতিতে জল নিয়ে এসেছিলাম, জলটা নিয়ে নিচ্ছি। এবার দরজাটা লাগিয়ে দেব, নাহলে বিড়াল ঢুকে যেতে পারে। আর ছাদে এই যে সব জামা কাপড়গুলো, কালকের ভেজা জামা কাপড় সব শুকনো করতে দিয়ে দিয়েছি। আর আমি এখন নিচে চলে যাব। নিচে গিয়ে মোটামুটি আজকের মতো বাসি কাজ কমপ্লিট। নিচে গিয়ে এবার হচ্ছে করব, এবার চান করব। এখানেও কিছু কিছু জামা কাপড় একটু ভিজে ভিজে আছে, হালকা স্যাঁত করছে। বর্ষা হলে এখানে এগুলো একটু ঝুলিয়ে দিই, যাতে বৃষ্টিটা না পড়ে, তখন এইগুলো একটু শুকনো হয়ে যায় আর কি। তারপর রোদ উঠলে এগুলো বের করব। এখন থাক, এগুলো ঝুলানো থাক, একটু পরে ভাবছি বের করব, রোদরা উঠুক। তো এখন ঘড়িতে বাজে 8টা 20। ওই যে হাজব্যান্ড কিন্তু পুজোয় বসে গেছে। শাক বাজার আওয়াজ তো তোমরা নিশ্চয়ই পাচ্ছ। তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এবার হচ্ছে আমি চান করব, চান করে এসে চলো আবার দেখা হচ্ছে